তো অনেক দিন পর আবারও একটা হরর ঘটনা নিয়ে চলে আসলাম। অ্যান্ড এটাও সত্যি ঘটনা। ঘটনাটা আমাকে পাঠিয়েছে সাম্য শিকদার। সাম্য ঘটনাটা আমাকে অনেক অনেক আগে পাঠিয়েছে, অলমোস্ট প্রায় 1.5 মাস আগে। তো যদি সাম্য এই ভিডিওটা তুমি দেখে থাকো, আমি শুরুতেই তোমার কাছে সরি, আমার আসলে অনেক সময় লেগে গেল তোমার জন্য এই ভিডিওটা মেক করতে। অ্যান্ড বেশি দেরি না করে সরাসরি ঘটনাটায় চলে যাই। কেন দেরি হয়েছে সেটা না হয় পরে বলবো। যাই হোক, তো সাম্য আমাকে ঘটনাটা ভয়েস মেসেজ পাঠিয়েছে, তো সেটার একটা গ্লিমস আমি শুরুতেই আপনাদের শুনিয়ে দিচ্ছি যে সে কীভাবে আমাকে ঘটনাটা পাঠিয়েছে। তাহলে ভাই ঘটনাটা শুরু করি। এটা ঘটেছিল 2023 সালে, রোজার ঈদের কিছুদিন পর। তো তখন আমার আম্মু হসপিটালে ভর্তি ছিল। তো গত রোজার ঈদে অর্থাৎ 2023 সালে তখন সাম্যর মা বাবা হসপিটালে ছিল। তার কারণ ছিল সাম্যর মা অনেক অসুস্থ ছিল, যার কারণে তার মায়ের সাথে তার বাবাও হসপিটালে থেকে গিয়েছিল। আর সাম্যর বাসা ছিল সম্পূর্ণ খালি। তো সেই খালি বাসার মধ্যেই সাম্যকে একা থাকতে হতো। তো যেহেতু সাম্য একা থাকতে চায় না, কারণ সে মোটামুটি ভীতু প্রকৃতির একটা মানুষ, যেটা সাম্য নিজেই আমাকে বলেছে। তো এই কারণে সে তার সহযোগী হিসাবে বেশ কিছু তার বন্ধুবান্ধব আর কিছু ভাই, তার এলাকার যারা থাকে পরিচিত, তাদেরকে বাসায় নিয়ে আসে, অলমোস্ট 5 থেকে 6 জনের মতো। তো তারা মিলে রাতের বেলা বাসায় একসাথে খাওয়া দাওয়া করে। অ্যান্ড নর্মালি তাদের গেম খেলার অনেক শখ ছিল। তো অলমোস্ট 12টা 12:30 পর্যন্ত তারা গেম খেলে। তো এই গেম খেলতে খেলতে অলমোস্ট প্রায় 12:30 থেকে 1টা বেঁচে যায়। অ্যান্ড সেই মুহূর্তে যেহেতু 4-5 জন ছেলে ইয়াং তারা গেম খেলতেছে, তাদের মনে হলো ঠিক আছে ঘুমাবো না, আরও পরে ঘুমাবো, একটা কাজ করি আমরা মুড়ি মাখায়া খাই। তো এত রাতে দোকান কোথায় খোলা পাবে? তো তাদেরই একজনের এক বন্ধু ছিল, মানে বন্ধুর বন্ধু, যার বাবার একটা স্টোর দোকান ছিল, মানে মনোহারির দোকান যেগুলো থাকে স্বাভাবিক ওরকম দোকান। তো ওই দোকানে তার বন্ধুকে ফোন দেয় যে তোর বাবার দোকান কি খোলা আছে, আমাদের তো এই আইটেম দরকার, আমরা মুড়ি মাখানোর প্ল্যান করতেছি, আমরা মুড়ি আনবো। তো বলে আচ্ছা ঠিক আছে আয়, সমস্যা নেই, ব্যবস্থা করে দিতেছি। তো তারা বের হয় মুড়ি আইটেম আনার জন্য, লাইক পেঁয়াজ, কাঁচামরিচ, মুড়ি প্যাকেট, যা যা লাগে। আপনারা সবাই মুড়ি খাওয়ার অভ্যাস প্রত্যেকেরই আছে, আইনো, তো জানেন যে কী কী লাগতে পারে। তো যাওয়ার পথে তাদের একটা ব্রিজের উপর দিয়ে যেতে হয়। আর এই ব্রিজটার একটা হিস্ট্রি আছে। এই ব্রিজের মাঝেই একটা এসএসসি পরীক্ষার্থী মেয়ে তার কিছু বছর আগেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। ব্রিজে ওঠা মাত্রই সাম্য আর তার বন্ধুরা এটা নিয়ে হাসি তামাশা করতে শুরু করে। এই তোকে ভূতে ধরবে, এই মেয়েটা আসলো, আরে মেয়েটা না মরলে ভালো হতো, অনেকটা এই ধরনের টিটকারি দেওয়ামূলক কথাবার্তা। তো তারা ব্যাপারটা এনজয় করছিল এবং তাদের কাছে ব্যাপারটা খুব স্বাভাবিক লাগছিল। তারা নর্মালি ব্রিজটা পার হয়ে চলে যায়। কিন্তু ব্রিজের মাঝামাঝি পর্যায়ে যখন তারা আসে, তখন ব্রিজের মাঝে তারা একটা ঝাঁকি অনুভব করে। কিন্তু তারা তেমনটা গুরুত্ব দেয় না, কারণ 4-5 জন ইয়াং ছেলেবেলে হাসি তামাশা করতে করতে যাচ্ছে, কারোরই কাছেই ব্যাপারটা অন্যরকম লাগে না। তারা সেই দিনের মতো ওই বন্ধুর দোকানে যায়, সেখানে মুড়ির আইটেম নিয়ে আবার বাসায় ফিরে আসে। তো এরপর দিন ঠিক আবারও একই ঘটনা। রাতের বেলা গেম খেলতে খেলতে অনেক সময় হয়ে যায়, 12:30 1টা বেজে যায়। অ্যান্ড সাম্য আর তার বন্ধুদের মনে হয় আজকে রাতেও তারা মুড়ি পার্টির আয়োজন করবে। ঠিক আগের দিনের মতো এবারও তারা তার বন্ধুকে কল দেয় অ্যান্ড তারা মুড়ির আইটেম আনার জন্য এই দোকানে যায়। কিন্তু আজকের ঘটনাটা একটু ডিফারেন্ট ছিল। আজকে ব্রিজে ওঠার সময় তারা কোনো ঝাঁকি অনুভব করেনি। ব্রিজে উঠে নর্মালি যায়, কিন্তু আসার সময় যখন ব্রিজের মাঝামাঝি জায়গায় তারা পৌঁছায়, এবার তারা একটা ব্যাপক ঝাঁকি অনুভব করে, একটা চিৎকার শুনতে পায়। অ্যান্ড এটা শুনেই আর এবার তাদের প্রত্যেকেই অনেক ভয় পেয়ে যায়, কারণ এটা তারা কেউ আশা করেনি। এই ঝাঁকিটা আর চিৎকারটা এত ভয়াবহ আর এত জোরে ছিল যে কেউই সেটাকে আর স্বাভাবিকভাবে নিতে পারেনি। প্রত্যেকেই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কারণ প্রত্যেকের মাথায় এটা অলরেডি ছিল যে এই ব্রিজে একটা আত্মহত্যার ঘটনা আছে, যেটা নিয়ে তারা গতকালই অনেক হাসি তামাশা করেছে। সবাই দৌড়ে পালিয়ে গেলেও সাম্য দৌড়ে পালাতে পারে না। তার ভাষ্য অনুযায়ী কেউ একজন তার ডান পায়ে শক্ত করে ধরে রাখে। সে যখন দৌড়াতে যায়
সে দৌড়াতে পারে না, সাথে সাথে সে হোঁচট খেয়ে ব্রিজের মধ্যে পড়ে যায়। আর সে নিজের সর্বশক্তি দিয়ে ভয়ানক এক চিৎকার দেয়। যে হাতটা সাম্যর পায়ে ধরেছিল সেটা ছিল ভয়াবহ রকমের ঠান্ডা। এবং আমার পায়ে মনে হয় কে জানি হাত দিয়ে ধরে, মানে গোড়ালির একটু উপরে ধরে, এবং ঠান্ডা হাত ছিল আমার এখনো মনে আছে, এবং আমি ব্যালেন্স হারায় পড়ে যাই মাটিতে। একে তো সাম্য অনেক ভীতু, তার উপর এই ঘটনার কারণে সে সেখানে একদম অজ্ঞান হয়ে যায়। একটু পর তার বন্ধুরা আবার তাকে নিতে ফেরত আসে। সেই ব্রিজে এসে তাকে কোলে করে নিয়ে প্রথমে তারা বাড়িতে যায়। যখন সাম্য একটু স্বাভাবিক হয় তারপরেই তারা এলাকার ইমামের কাছে যায়। ইমামের কাছে গিয়ে তারা পুরো ঘটনাটা খুলে বলে, কিন্তু ইমাম তাদের ঘটনা শুনে খুব একটা গুরুত্ব দেয় না, বলে বাচ্চা মানুষ, হয়তো তোমরা ভয় পেয়েছো, কারণ এইসব কথাবার্তা তোমরা বলো, এটা খুব স্বাভাবিক একটা ঘটনা। এক কথায় ইমাম তাদের কথা বিশ্বাস করে না, তবুও তাকে একটু ফুটো দিয়ে চলে যায়। অ্যান্ড পরদিন যখন সাম্যর বাবা ফিরে আসে, সাম্যর প্রচণ্ড পরিমাণ অসুস্থ হয়ে যায়। প্রায় 3-4 দিনের মতো সাম্য অসুস্থই থাকে। যখন ঘটনাটা তার বাবার সাথে সে শেয়ার করে, তখন এক হুজুরকে ডেকে আনা হয়। হুজুরের কাছে সমস্ত ঘটনা শেয়ার করার পরে হুজুর তাকে কিছু পানি পড়া আর একটা তাবিজ দেয়, দোয়া পরে তাকে ফু দিয়ে চলে যায়। এরপর সে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। তো এই ঘটনাটাই সাম্যর সাথে ঘটেছে, যেটা সে আমার সাথে ইনস্টাগ্রামে শেয়ার করেছে। এই ধরনের কোনো ঘটনা বা কোনো অভিজ্ঞতা আপনার থেকে থাকলে আপনিও আমার সাথে ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডি @maruf hayat। যাই হোক, সবার শেষে সাম্য একটা কথা বলেছে, সেই কথাটা আপনাদেরকে আমি একটু শোনাই। এবং ভাইয়া, সব থেকে অবাক করা যে বিষয়টা, আমি যে সেদিন চিৎকারটা দিছিলাম, অনেক জোরে একটা চিৎকার দিছিলাম, আশেপাশের বাড়িতে শোনা যাওয়ার কথা, শুনতে পাওয়ার কথাই, অনেক জোরে চিৎকার দিছিলাম, আমার ভাইরাও বলছে, কিন্তু কেউ নাকি ওই চিৎকারটা সেদিন শোনেই নাই, এবং কোনো হয় নাই কারো, জেনে যে আমি চিৎকার দিছি কেউ শোনে নাই। এইটা হলো সব থেকে আজব ব্যাপার। আর আমি সবাইকে একটা কথা বলবো, যে কখনো কোনো মৃত মানুষ হোক নাকি আত্মহত্যা করে মরছে, কখনো ওই যে ভূতে ধরবে বা আমাকে ঘাড়ে ধরবে হ্যান ত্যান, এসব নিয়ে মজা করা উচিত না। এরকম মজা করা একদম উচিত না। আমাদের প্রথম ভুলটা ছিল এটাই, আমরা ওই যে সেদিন মজা করছিলাম। সো এটা কখনোই করা উচিত না। ধন্যবাদ। যেমনটা শুনতে পেলেন, আসলে যখন কোনো মানুষ আত্মহত্যা করে, সে কোনো সুখে আত্মহত্যা করে না। দুনিয়ার কোনো মানুষই আসলে প্রচণ্ড সুখে বা ভালো থাকার কারণে আত্মহত্যা করে না। মানুষ যখন মারা যায়, প্রচণ্ড দুঃখে আর কষ্টের কারণেই মারা যায়। তো এই আত্মহত্যা করা মানুষকে নিয়ে মজা করা, হাসি তামাশা করা, এটা সত্যিই আমাদের উচিত না। কারণ কথায় আছে যে এই আত্মহত্যার আত্মাগুলো কখনো তৃপ্ত হয় না, তারা অতৃপ্ত আত্মা হয়েই ঘুরে বেড়ায়। বাকিটা আল্লাহ ভালো জানেন। দেখা হবে পরবর্তী আরেকটা ঘটনা নিয়ে। আর হ্যাঁ, আপনার ঘটনা থাকলে অবশ্যই আমার সাথে ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন। আমি মারুফ, টাটা।